প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের পাওয়ার সিরিজ এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করছি। আজকের ফার্স্ট প্রবলেমটি কি রয়েছে? ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ। এটা এই পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্ট কি হবে? তোমাদের আগের ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়েছিলাম যে রেডিয়াস অফ কনভার্জেন্ট বের করার স্টেপ বাই স্টেপটি কী। তো চলো শুরু করি। তাহলে আমাদের দরকার রেডিয়াস অফ কনভার্জেন্ট, মানে আর এর মান দরকার, তাই না? তো আমি বলেছিলাম আর বের করার কৌশল আর ইকুয়াল টু 1/L। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এল এর পরিচয়টা কি, এলটা কি? তো মাথায় রাখবে এখানে যে এল এর পরিচয় সেটা হচ্ছে ডি অ্যালাম্বার্ট রেশিও টেস্ট কিংবা কচি রুট টেস্ট। এই দুটো টেস্টের মাধ্যমে তুমি যে রেজাল্টটা পাও ওই রেজাল্টটাকে আমরা বলি এল। কেমন কি বললাম? ডি অ্যালাম্বার্ট রেশিও টেস্ট কিংবা কচি রুট টেস্ট, এই দুটোর মাধ্যমে যে আমরা রেজাল্টটা পাই, যে অ্যান্সারটা পাই, ওটাকেই বলি আমরা এল। কেমন? তো আমরা সেটা কেমন করে বের করব? তো তার জন্য চলো আমাদের প্রথমে প্রয়োজন এএন। স্যার এএন ওটা আবার কি? যদি তুমি সিরিজটাকে এভাবে লেখো, সামেশান এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ এএন এক্স টু দি পাওয়ার এন, আর যদি এর সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আমরা এএন কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে এএন কী হবে? এখানে এন হচ্ছে এন টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এটা হচ্ছে এন। এবার আমার দরকার কি? দরকার হচ্ছে এ অফ এন প্লাস ওয়ান। তাহলে আমরা এ অফ এন প্লাস ওয়ান অনায়াসে কিন্তু পেয়ে যাচ্ছি। কেমন করে? যেখানে যেখানে এন দেখতে পাবো আমরা এন প্লাস ওয়ান লিখব। তাহলে লিখি এনের জায়গায় এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এনের জায়গায় লিখব এন প্লাস ওয়ান। এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে আমরা এখানে এবার ডি অ্যালাম্বার্ট রেশিও টেস্টের ওই কাজটা করব। স্যার ডি অ্যালাম্বার্ট রেশিও টেস্টের কাজটা কি? আমরা প্রত্যেকে জানি যে আমরা এ এন প্লাস ওয়ান বাই এ এন, তাই না? ওর আমরা লিমিট বের করব। কখন? এন টেন্ডস টু ইনফিনিটিভে। তারপর আমরা যে রেজাল্টটা পাই ওই রেজাল্টটাকে বলি আমরা এল। কেমন? ওই রেজাল্টটাকে আমরা কি বলি? এল বলি। তো চলো আমরা যখন ক্যালকুলেশনটা শুরু করব, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ, তো আমরা এক কাজ করি। দেখো এ অফ এন প্লাস ওয়ান, তো এ অফ এন প্লাস ওয়ান মানে কোনটা? এটা না? তো আমি একবারে লিখছি বিষয়টাকে। যখন ওকে লিখতে যাব তো দেখো আমরা দেখতেই পাচ্ছি এন প্লাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান। তো আমরা চলো লিখি একবার এন প্লাস ওয়ান। আর হরে কী রয়েছে? হরে রয়েছে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, তাই না? তো আমরা এ অফ এন প্লাস ওয়ানটাকে লিখে ফেললাম। আর হরে কি আছে? এ এন। তো এ এনটাকে হরে লিখতে হবে। তো এ এন মানে কি? এন টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এন টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। তো ফ্যাক্টোরিয়াল এনটা নিচে লিখতাম, বাট লগে উঠে গেল। এবারে আমরা যখন একটু গণনা করব তো কি পাচ্ছি? লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ। আমরা এটাকে ভাঙছি কেমন করে? এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন। আমরা যদি ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ানটাকে ভাঙি তাহলে কি পাবো? আমরা পাবো এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে কি রয়েছে? এন টু দি পাওয়ার এন। এবার যদি তোমরা একটু কাটাকাটি করলে দেখবে অনেক কিছু কেটে যাবে। এন প্লাস ওয়ান কেটে যাবে, ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন। কী বললাম? এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল বাই এন টু দি পাওয়ার এন, এটা পড়ে থাকবে। আচ্ছা, এটাকে এরকম লিখতে পারি এন প্লাস ওয়ান বাই এন তারপর এন। যদি আমরা ওটাকে সেপারেট করে লিখি তাহলে কী লিখব? ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন। তো আমি একবারে লিখছি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন। আর প্রত্যেকে যেন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ, এটা মানে হচ্ছে ই।
যখনই আমরা এল এর মান পেয়ে গেলাম, ওই এল এর মান আমরা এল এর জায়গায় বসিয়ে দিই। তো যদি আমরা এল এর মান এল এর জায়গায় বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটার রেডিয়াস অফ কনভার্জেন্ট একদম আরামসে পেয়ে গেলাম। তোমরা বলতে পারো স্যার আপনি এখানে ডিয়ালাম্বার্ট লাগালেন, কখন আপনি কচি লাগাবেন? যদি কেবলমাত্র শুধুমাত্র যদি কারো পাওয়ার এন দেখতে পাও, কিন্তু এখানে পাওয়ারটা এনও দেখতে পাচ্ছি, আবার ফ্যাক্টোরিয়ালও দেখতে পাচ্ছি, পাওয়ার থাকা সত্ত্বেও আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, ওই কারণে কিন্তু ডিয়ালাম্বার্ট রেশিও টেস্টের হেল্প নিলাম। কেমন? যাই হোক, অঙ্কের রেসপেক্টে তোমরা বাকিগুলো বুঝতে পারবে। আচ্ছা, আমাদের অঙ্কটা কিন্তু এইটুকুটাই। এবার যদি বাই চান্স তোমাকে ওরা যদি বলতো যে কনভার্জেন্ট কোথায়, সেই ইন্টারভালটা বের করো, তখন কি করতে? তো আমরা কি জানি, দেখো আসলে এই আর এর পরিচয় কি? আর এর পরিচয়, আরটা হচ্ছে এক্স এর মান। কেমন? এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স এর মান কিন্তু। তো যখন এক্স এর মান বলছি আর মানে, তখন আমি চলো মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ আমি রিয়াল লাইন নিলাম, মাঝখানে জিরো বাস করে, এখানে বাস করছে আর এখানে বাস করছে মাইনাস আর। কেমন? ব্যাস, আমি এটা ডিনোট করে দিলাম। এবার যদি আমাকে বলে যে কোথায় কনভার্জেন্ট টেস্ট করো, তো তুমি কিন্তু বলতে পারবে স্যার এখানে টোটাল 3টা ক্ষেত্র তৈরি হচ্ছে। স্যার কী কী 3টা ক্ষেত্র তৈরি হচ্ছে? একটা ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্র, মাইনাস আর থেকে প্লাস আর, এটা একটা ক্ষেত্র, তাই না? এটা একটা ক্ষেত্র। আর একটা ক্ষেত্র কী তৈরি হচ্ছে? মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস আর ইউনিয়ন প্লাস আর থেকে ইনফিনিটিভ, এটা একটা ক্ষেত্র। আর একটা ক্ষেত্র তৈরি হচ্ছে আর এবং মাইনাস আরে। এই সবটাকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ পুরোটা। দেখো একটা ক্ষেত্র কোনটা? একটা ক্ষেত্র এইটা, ক্লিয়ার? আর একটা ক্ষেত্র কোনটা? আর এর পর থেকে আর মাইনাস আর এর আগে থেকে, দুটো ক্ষেত্র। আর একটা ক্ষেত্র কি? আর একটা ক্ষেত্র এই আর পয়েন্ট আর একটা মাইনাস আর পয়েন্ট। তো একটা জিনিস মাথায় রাখবে যে মাইনাস আর থেকে প্লাস আর, এই ওপেন ইন্টারভ্যাল, এই অঞ্চলে কিন্তু 100% শিওর থাকো যে এই সিরিজটা হবে কি কনভার্জেন্ট। এটা নিয়ে কারো কোনো সমস্যাই নেই বা হওয়ার উচিত নয়। আর মাইনাস আর এর আগে আর প্লাস আর এর পরে যে অঞ্চলটা দেখছো, এই অঞ্চলে কিন্তু এই সিরিজটা হয় ডাইভার্জেন্ট। কেমন? এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে এখন আর বিন্দুতে এবং মাইনাস আর বিন্দুতে এই পয়েন্টে কি কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? তো এই পয়েন্টে কনভার্জেন্ট হতে পারে অর ডাইভার্জেন্ট হতে পারে। ঠিক একই রকম মাইনাস আর পয়েন্টেও কিন্তু কনভার্জেন্ট হতে পারে অর ডাইভার্জেন্ট হতে পারে। মানে এই দুটো পয়েন্টে বলা যাবে না। বাট যখনই আমি আর এর মান পেয়ে গেলাম, তখন কনফার্ম হয়ে গেলাম যে আর এর জায়গাতে যদি মানটা পুট করে দিই, তাহলে আর এর মানটা কী পেয়েছি বলো? আমরা আর এর মানটা পেয়েছি 1/e, তাই তো? তার মানে -1/e, প্লাস 1/e, এই অঞ্চলটার মধ্যে গ্যারেন্টি এই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট হচ্ছে। ঠিক একই রকমভাবে মাইনাস ইনফিনিটি থেকে -1/e, আর একই রকম 1/e থেকে ইনফিনিটিভ, এই অঞ্চলটার মধ্যে কিন্তু 100% শিওর থাকো এই সিরিজটা ডাইভার্জেন্ট হচ্ছে। কিন্তু আর বিন্দুতে আর মাইনাস আর বিন্দুতে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, ওটা কিন্তু স্পষ্ট বলা যাবে না। এটা বলতে গেলে আমাদের টেস্টের প্রয়োজন। কীরকম টেস্টের প্রয়োজন? যেহেতু আর বলো বা মাইনাস আর বলো, এটা কার মান? এটা এক্সের মান। যেহেতু এক্সের মান, তাই আমাদের করণীয় কি? এই মানগুলো আমাকে এই সিরিজে বসাতে হবে। এই মান এই সিরিজে বসানোর পর আমরা যে সিরিজটা পাবো, ওই সিরিজটাকে আমাদের কিন্তু এই আগে যে সিরিজগুলো করেছিলাম না, যেমন পি টেস্ট, কম্প্যারিজন টেস্ট, ডিয়ালাম্বার রেশিও টেস্ট, কচি রুট টেস্ট, র্যাবিস টেস্ট বা আদার্স টেস্ট, ওদের হেল্প নিয়েই কিন্তু আমরা বলতে পারবো যে এক্সের মান আর বা এক্সের মান মাইনাস আর পুট করার পর পাওয়া রেজাল্ট, পাওয়া সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। ক্লিয়ার? তারপর আমাদের একটা কম্বাইন রেজাল্ট দিতে হবে। যদি বাই চান্স এক্স ইকুয়াল টু আর বিন্দুতে কনভার্জেন্ট হয়ে যায়, তাহলে এই পয়েন্টে তো কনভার্জেন্ট ছিলই এই অঞ্চলে,
ও অ্যাড হয়ে যাবে। যদি এক্স ইকুয়াল টু মাইনাস আর পয়েন্টে যদি কনভার্জেন্ট হয় তাহলে কনভার্জেন্টের সঙ্গে আমরা ওকেও অ্যাড করে নেব। ক্লিয়ার? তার মানে বিষয়টা এটা, যদি আমাদের বলে ইন্টারভ্যালটা বের করো কনভার্জেন্টের, তো আমরা কিন্তু কনফার্ম জানি যে এই অঞ্চলে কনভার্জেন্ট হবে, শুধু আমাকে একটু টেস্ট করতে হবে এক্সের ভ্যালু আর এবং এক্সের ভ্যালু মাইনাস আরে কনভার্জেন্ট হবে কি হবে না। তার জন্য কেউ বেশি টেনশন নেবে না, শুধুমাত্র এক্সের মান, কি বললাম, এক্সের মান ওই সিরিজে বসাবে, এক্সের জায়গায় বসিয়ে যে সিরিজটা পাবে ওই সিরিজটা গেলে টেস্ট করতে হবে। টেনশনের কিছু কারণ নেই, কারণ ম্যাক্সিমাম প্রবলেম পি টেস্ট কিংবা লিবনিজ টেস্টের মাধ্যমেই সহজে হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো পরের অঙ্ক। এবারে দেখো প্রত্যেকে পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 2 কি বলেছে, ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট অফ দ্য পাওয়ার সিরিজ এটা। ক্লিয়ার? তো দেখো আমরা কিন্তু পাওয়ার সিরিজ দেখেই বুঝতে পারছি যে a1 x টু দি পাওয়ার 1, a2 x স্কোয়ার, a3 x কিউব, চলছে না এরকম? তো আমাদের এখন টার্গেট হচ্ছে, যখন বুঝতে পারছি এটা হচ্ছে a1, কেমন, a1 x, এটা মানে কি a2 ইন্টু এক্স স্কোয়ার, এটা মানে কি a3 ইন্টু কত, এক্স কিউব, চলছে এরকম। তো আমাদের এখান থেকে বের করতে হবে রেডিয়াস অফ কনভার্জেন্ট, মানে আর এর মান কিন্তু চাইছে। আর কত হবে? তো তোমরা প্রত্যেকে জানো আর ইকুয়াল টু কত, 1/l। যদি কোনো ক্রমে আমরা এল এর মানটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট। কেমন? তো আমরা চাই এল এর মানটা ক্যালকুলেট করতে। তো চলো, যদি এল এর মানটা আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাকে হয় ডিআলম্বার্ট রেশিও টেস্ট বা কচি রুট টেস্টের হেল্প নিতে হবে। যেহেতু কারো পাওয়ার আমরা এন দেখতে পাচ্ছি না, কেমন, ওর পাওয়ার বা ওর পাওয়ার বা ওর পাওয়ার এন নাই, তাহলে আমরা শিওর হয়ে গেলাম এক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি ডিআলম্বার্ট রেশিও টেস্ট। এবার ডিআলম্বার্ট রেশিও টেস্টের জন্য প্রয়োজন এএন আর এ অফ n+1। তো প্রথমে আমরা চলো এএনটাকে ক্যালকুলেট করি। তাহলে এএনটা কেমন করে বের করবে? তো এন বের করার কৌশল আগে দেখে নাও সবাই, কেমন করে বের করবো এন। আচ্ছা, যখন a1, আগে আমরা লবটাকে নিয়ে কাজ করি, কেমন, হরটাকে নিয়ে পরে ভাবছি, আগে লবটাকে নিয়ে ভাবো। যখন a1 তখন একটাই টার্ম, সেই টার্মটা 1। যখন a2 তখন দুটো টার্ম দুটো কি, 1 আর 3। যখন a3 তখন তিনটে টার্ম, মানে 1 3 5। ও তার মানে a1-এ একটা টার্ম, a2-এ দুটো টার্ম, a3-তে তিনটে টার্ম। তার মানে an যদি হয় তাহলে বুঝে গেলাম an হলে টোটাল nটা টার্ম হবে। এটা তো শিওর হয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি nটা টার্ম হয় তাহলে ওই টার্মটা কি হবে? তো লক্ষ্য করো এখানে যে টার্মগুলো দেখছো প্রত্যেকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। কেমন করে বুঝলাম? এখান থেকে এটা বাদ দাও তাও 2, এখান থেকে এটা বাদ দাও তাও 2। তার মানে কি ডিফারেন্সটা কি সেম রয়েছে, ওই কারণে বুঝে গেলাম এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তার এনের টার্মটা বের করার টেকনিক a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এনটা হচ্ছে টোটাল টার্ম কটা আছে, আর ডি মানে হচ্ছে ওদের মধ্যে কমন ডিফারেন্স। তো এখানে এ মানে হচ্ছে 1 আর এন কটা টার্ম আছে, এনটা, তাহলে n-1, ডি মানে ডিফারেন্স কত, 2। তাহলে 1 প্লাস 2n-2, তার মানে কি পাচ্ছি 2n-1। তার মানে আমি এখানে পেলাম 2n-1। যাক, আমি লবটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে হরটা পেতে হবে। তো দেখো যখন a1 তখন একটা টার্ম 2, যখন a2 দুটো টার্ম 2 আর 5, যখন a3 তিনটে টার্ম 2 5 আর 8। তার মানে a1-এ একটা টার্ম, a2-এ দুটো টার্ম, a3-তে তিনটে টার্ম, তাহলে an-এ কটা টার্ম হওয়া উচিত, টোটাল টার্ম হওয়া উচিত nটা, তাই না? তো যদি nটা টার্ম হয় তাহলে ওই টার্মটা কি হবে? তো চলো আমরা দেখে নিই সেই টার্মটা আমরা কী পাই। তো লক্ষ্য করো সবাই, এখানে 2 5 8 এরা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। কেমন করে বুঝলাম? 5 থেকে 2 বাদ দাও 3, 8 থেকে 5 বাদ দাও তাও 3। তাহলে এখানে প্রথম টার্মটা কী আছে? প্রথম টার্মটা আছে 2 প্লাস টোটাল টার্ম কটা, এনটা, তাহলে n-1
আর ডি ডিফারেন্সটা কত 3, তাহলে কি পেলাম 2 প্লাস 3n মাইনাস 3, ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাচ্ছি কি 3n মাইনাস 1, কী পেলাম এখানে 3n মাইনাস 1, কেমন ব্যাস। তো আমরা খুবই সহজে পেয়ে গেলাম কি an। যখনই an পেয়ে গেলাম, এবার আমাদের টার্গেট হচ্ছে a অফ n প্লাস 1টাকে পেতে হবে, a অফ n প্লাস 1 পেতে হবে। তো আমরা a অফ n প্লাস 1 এটা কেমন করে পাবো, খুবই সহজ। আগে আমরা anটাকে লিখি, কেমন, আগে আমরা anটাকে আগে লিখে নিই। চলো তাহলে a অফ n প্লাস 1 এটা ইকুয়াল টু, প্রথমে আমরা লিখে নিই আগে n টার্মটা কী আছে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n মাইনাস 1, আর হরে কী আছে 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু ডট 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 3n মাইনাস 1। ক্লিয়ার? আগে আমরা a অফ nটাকে লিখে নিলাম, কিন্তু a অফ n প্লাস 1 আছে না, তাই একটা টার্মকে আমরা বেশি লিখব। ফলে পরের টার্মটা কি হবে এখন কেমন করে বুঝবে, তো দেখো এটা তোমাকে এখান থেকে বলে দেবে। যেমন এই টার্মের সঙ্গে 2 অ্যাড করলে পরেরটা পাচ্ছ, ওর সঙ্গে 2 অ্যাড করলে পরেরটা পাচ্ছ, ঠিক একই রকম ওর সঙ্গে 2 অ্যাড করলে পরেরটা পাবে। তো ওর সঙ্গে 2 অ্যাড করলে কি পাচ্ছ, 2 অ্যাড করলে পাচ্ছ 2n প্লাস 1। ঠিক একই রকম দেখো ওর সঙ্গে 3 অ্যাড করলে পরেরটা পাচ্ছ, ওর সঙ্গে 3 অ্যাড করলে পরেরটা পাচ্ছ, ঠিক একই রকম ওর সঙ্গে 3 অ্যাড করলে পরেরটা পাবে। তো 3 অ্যাড করলে পাবে কত 3n প্লাস 2। আশা করছি এগুলো বুঝতে পেরেছ। কিন্তু আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে এল এর মান ক্যালকুলেট করা। স্যার এল মানে কি, এল মানে হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ a অফ n প্লাস 1 বাই কত an, এটা ক্যালকুলেট করা। স্যার এটা গণনা করব কেমন করে, এটা গণনা করার জন্য আমরা দেখো যে থটের হেল্প নিচ্ছি, সেই থটটা কি a অফ n প্লাস 1কে an দিয়ে ভাগ। কিন্তু দেখো তো ওই দুটো পার্টেরই কিন্তু একটা পার্ট কমন পাচ্ছি। কোন পার্টটা কমন পাচ্ছি, এই পার্ট পুরো কমন, এই পার্টটা কিন্তু পুরো কমন রয়েছে। কেমন কমন না, দেখো তো an এর এই পার্ট a অফ n প্লাস 1 এই পার্টটা কমন। যখন তুমি এটাকে এটা দিয়ে ভাগ করবে তাহলে কমন পার্টটা কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে, কেটে গেলে পড়ে থাকবে লবে 2n প্লাস 1 বাই 2n প্লাস 1 বাই 3n প্লাস 2, 2n প্লাস 1 বাই 3n প্লাস 2, আর হরে কী পাবো 1 পাবো। কেন বলো তো, কারণ পুরোটা তো কেটে যাচ্ছে, এটা বাই এটা করছি, পুরোটাই কেটে গেলে এটা বাই 1 পড়ে থাকবে। এবারে আমরা এটাকে একটু স্টাইল করে লিখি, কেমন করে লিখবো দেখে নাও। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, আমি লবকে আর হরকে, আরে ভাই এটা বাই 1 মানে কি ওটাই তো, লবকে হরকে n দিয়ে ভাগ করে দাও, লবকে n দিয়ে ভাগ করো পাচ্ছ 2 প্লাস 1 বাই n, হরকে n দিয়ে ভাগ করো কি পাবে 3 প্লাস 2 বাই কত n। এবার তুমি যদি n এর মান ইনফিনিটি পুট করো তাহলে কি পাচ্ছ 2 প্লাস 0 মানে 2 আর 3 প্লাস 0 মানে 3, মানে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 2/3। যখনই আমরা এল এর মান পেয়ে গেলাম ওই এল এর মান এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার কী পাচ্ছি 1/l এর মান কত 2/3। তো অ্যান্সার পেলাম কত 3/2। ব্যাস এটাই হচ্ছে এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্ট। কেমন, এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্ট। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার ওই যে যদি কোনো অঙ্ক আমাদের চাই যে কনভার্জেন্ট কোন ইন্টারভ্যালে হবে ওটা বের করো, তাহলে তো আমরা বুঝে গেলাম যে আর এর মান তো অ্যাকচুয়ালি এক্স এর মান, তাই না। তো যদি আমাদেরকে কনভার্জেন্ট বের করতে বলে কোথায় কনভার্জেন্ট হবে, তাহলে আমরা কিন্তু অলরেডি জানি যে এটা যদি আর হয় তাহলে এটা মাইনাস আর। ক্লিয়ার? তো কনভার্জেন্ট তো এই অঞ্চলটাতে হচ্ছেই গ্যারেন্টি, শুধু আমাদেরকে টেস্ট করতে হবে ওখানে কি কনভার্জেন্ট হবে, এখানে কি কনভার্জেন্ট হবে, শুধু আমাকে এটা টেস্ট করতে হবে।
তো ওখানে তো কনফার্ম পেয়ে গেছি, ওটা টেস্ট কী করে করব, যেহেতু এই আরটা এক্সেরই তো মান, এক্সের উপরে তো রয়েছে, তাই এক্সের মান আমরা এক্সের জায়গায় বসাবো। বসিয়ে আমরা যে সিরিজটা পাবো ওই সিরিজটাকে আমাদের কিন্তু গণনা করতে হবে কোন কৌশলে, গণনা করতে হবে আমাদের যে টেকনিকগুলো অলরেডি আমরা জেনে এসেছি আগে, যেমন র্যাবিস টেস্ট, তারপরে গস টেস্ট, ডিয়ালাম্বার্সিও টেস্ট, কচি রুট টেস্ট, এই যে টেস্টগুলো জেনে এসেছি ওই টেস্টের মাধ্যমে আমাদের কিন্তু আর এর ভ্যালু পুট, এক্সের ভ্যালু পুট করার পর পাওয়া সিরিজটাকে ওই সমস্ত টেস্টের মাধ্যমে সলভ করিয়ে দেখতে হবে কোথায় কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে। কনভার্জেন্ট হলে গেলে আমরা এই মাইনাস আর বলো বা প্লাস আর বলো, যে এক্সের মানে কনভার্জেন্ট হচ্ছে তাকে আমরা ওই দলে ফেলে দেব। কেমন? তার মানে কনভার্জেন্ট যদি বলে যে ভাই কনভার্জেন্ট কোথায় হচ্ছে, তো আমরা বলবো যে কনভার্জেন্ট হবে, এটা তো শিওর মাইনাস আর কমা আর এ, এখানে কনভার্জেন্ট হচ্ছে গ্যারেন্টি। এবার আর পয়েন্টে টেস্ট করব, যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে আমি ওকে সঙ্গে নিয়ে নেব, সঙ্গে নেব মানে কি থার্ড ব্র্যাকেট হয়ে গেল। যদি মাইনাস আর পয়েন্টেও কনভার্জেন্ট হয়ে যায় তাহলে ওকেও সঙ্গে নিয়ে নেব। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কাজ। তো এটা কনফার্ম, বাট ওটা টেস্ট করে দেখতে হবে। তো ওরকম ধরনের যদি একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে যে আলটিমেটলি ফান্ডাটা কী। তো যাই হোক, আমাদের কিন্তু এই অঙ্কে চাইনি, এই অঙ্কে চাইনি যে তোমরা কনভার্জেন্ট কোন অঞ্চলে হচ্ছে সে অঞ্চলটা নির্ণয় করো, ওরা জাস্ট চেয়েছিল রেডিয়াস অফ কনভার্জেন্টটা কী হবে, আমরা কিন্তু সে রেসপেক্টে পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 3 কি বলেছে, ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ। এই প্রবলেমটি তোমরা কোন টেকনিকে করবে, কোন কৌশলে করবে, তো আমরা এখানে পরিষ্কার পাওয়ার সিরিজটা দেখতে পাচ্ছি, তাই তো? দেখো এটা মানে কি এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স মানে কি এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, প্লাস চলছে হিসাব অনুযায়ী। তো আমাদের ওরা চেয়েছে রেডিয়াস অফ কনভার্জেন্ট কী হবে। তো আর মানে কি, আর মানে হচ্ছে 1/L। যদি কোনো ক্রমে আমরা এল এর মানটা পেয়ে যাই তাহলে অঙ্ক কমপ্লিট। তো এই এল এর মানটা আমরা পাবো কী করে, পাওয়ার কৌশল কী? তো দেখতে পাচ্ছি এখানে কোথাও পাওয়ারটা কেবলমাত্র এন নাই, কারো পাওয়ার কেবলমাত্র এন নাই, যেহেতু নেই ওই কারণে আমরা ডি অ্যালাম্বার্ট রেশিও টেস্টের হেল্প নিতে পারি। বাট এখানে প্রয়োজন যে এ এন, তাহলে এ এন কত হবে? তো দেখো A1-এ দেখো প্রত্যেকের মাথার উপরে আমরা এরকম পাচ্ছি না, 1/(1) ইন্টু এক্স প্লাস 1/(2) ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/(3) ইন্টু এক্স কিউব, এরকম পাচ্ছি না? তো আমরা এরকম দেখে কিন্তু ফিল করতে পারছি স্যার তাহলে এ এনটা কি, এ এনটা হওয়া উচিত 1/, কারণ দেখো সবার ক্ষেত্রে 1/, তাহলে 1/, দেখো A1-এ ফ্যাক্টোরিয়াল 1, A2-এ ফ্যাক্টোরিয়াল 2, A3-তে ফ্যাক্টোরিয়াল 3, নিশ্চয়ই এ ফ্যাক্টোরিয়াল n হবে। তাহলে আমরা এ এনটা পেয়ে গেলাম। এবার আমার কাজ কি, কাজ হচ্ছে এ অফ n+1টাকে ক্যালকুলেট করা। তো এ অফ n+1 এটা সমান কি হচ্ছে 1/, আমরা এনের জায়গায় কি লিখব n+1। এবারে যেহেতু বললাম যে এলের মানটা ক্যালকুলেট করতে হবে, তার জন্য ডিঅ্যালাম্বার্ট রেশিও টেস্ট বা কচি রুট টেস্ট প্রয়োজন। তো এই অঙ্কের ক্ষেত্রে ডিঅ্যালাম্বার্ট টেস্ট লাগবে, তাই এল ইকুয়াল টু আমরা কী লিখব, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ এ অফ n+1/an। এবার আমরা একটু গণনা করি, কেমন করে গণনা করব, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, আচ্ছা এ অফ n+1, তো এ অফ n+1 মানে কত, 1/, ফ্যাক্টোরিয়াল কত n+1, আর an মানে কত 1/, ফ্যাক্টোরিয়াল n। তো an তো হরে আছে, তাহলে হরে লিখব 1/, ফ্যাক্টোরিয়াল n। এবারে যদি আরেকটু গণনা করি তাহলে কি পাবো, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, লবে কত, লবে ফ্যাক্টোরিয়াল n, আর হরে কি রয়েছে ফ্যাক্টোরিয়াল n+1, ওকে ভাঙলে কি পাবো n+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n। কাটাকাটি করলেই আমরা পেয়ে যাচ্ছি কি, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ
1/n+1। তো যদি তুমি n এর ভ্যালু পুট করো 1/∞ মানে কত পাচ্ছি? 0 পাচ্ছি। ক্লিয়ার? 1/∞ মানে 0। যদি তোমরা এখানে l এর জায়গাতে 0 পুট করো তো 1/0 আমরা কি পাচ্ছি? ইনফিনিটিভ পাচ্ছি। তার মানে আমরা এই প্রবলেমটার ক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্ট কি পেলাম? ইনফিনিটিভ। তাহলে আমরা বলতে পারি কি দ্য ইন্টারভ্যাল ইজ কনভার্জেন্ট ইন -∞, ক্লিয়ার? কারণ আমরা লক্ষ্য করো এখানে আর এর মান তো পেয়ে গেলাম ইনফিনিটিভ, লিখে নাও চটপট। এবার প্রত্যেকে লক্ষ্য করো আমরা যেহেতু এখানে আর এর ভ্যালু পেলাম ইনফিনিটিভ, তাই তো? আর এর ভ্যালু ইনফিনিটিভ, তার মানে কি? তার মানে ভেবে নাও যে -r থেকে +r, যদি -r থেকে +r এই অঞ্চলটা বাড়ছে আস্তে আস্তে, বাড়তে দেখো এদিকে বাড়ছে, বাড়তে বাড়তে কী হয়েছে? পুরো -∞ থেকে ইনফিনিটিভ। তো যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি, আর পেয়ে গেছি কি -∞ থেকে ইনফিনিটিভ, তার মানে কি এই অঞ্চলটার মধ্যে কি হবে? এই সিরিজটা হবে কনভার্জেন্ট, তাই না? ব্যাস লিখে নাও চটপট।